সকাল সকাল আজ ভাইয়েরা একটা আবদার করেছে আমার কাছে যে ওদেরকে লুচি বানিয়ে খাওয়াতে হবে। আজকে তো আমি চলে যাব শ্বশুর বাড়িতে। মনটা আজকে সকাল থেকে প্রচণ্ড খারাপ ছিল। কালকে তো গুয়াহাটি থেকে এসেছি, এই এক মন খারাপ, তার সঙ্গে সঙ্গে আজকে চলে যাব নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। এটাও আরও একটা বড় মন খারাপ। আমি যখনই বাপের বাড়ি আসি যাওয়ার দিন আমার মনটা খুব খারাপ থাকে। আমি কিন্তু আমার সব ভিডিওর মধ্যেই প্রায় বলতে থাকি আজ আমার মনটা খুব খারাপ খারাপ এই বলতে থাকি। জানেন, আজকেও বলবো মনটা খুব খারাপ। কিভাবে যে এই সামার ভ্যাকেশনটা কেটে গেল বুঝতেই পারলাম। লুচি বানিয়ে সবাইকে দিয়ে তারপরে এইদিকে এখন আমি বসলাম খেতে। আজ না দুপুরের রান্নাবান্নাটা হচ্ছে আমাদের এই ঘরে কেন হচ্ছে, কারণ আজকে আমাদের বাড়িতে যে গোপাল ঠাকুর এসেছে, গোপাল ঠাকুরকে কিন্তু ভোগ লাগানো হবে। রোজ দিন তো ভোগ লাগানো হয়, কিন্তু আজকে যেহেতু আমরা বাড়ির সবাই খাবো সেই জন্য এই ঘরে বেশি করেই রান্না করা হচ্ছে। আজ অনেক কিছু রান্না হচ্ছে। আর প্রসাদ হলে কার যে কি লাগে বলুন তো, প্রসাদ হলে সবাই খুব ভালোভাবেই খায়। এদিকে ওর মামাকে অনেকবার করে বলছে ওর সাথে একটু খেলতে হবে, তো আজ আর মামা ওর সঙ্গে খেলছেও, কারণ ও আজকে চলে যাবে সেই জন্য। এই বলেই আজকে ওর মামার সঙ্গে অনেকক্ষণ খেলেছে ও। এদিকে চলে আসে একটু পরপর ওর দাদু মানে বাবা কাকা চলে আসে, আর এসে ওকে দেখতে আসে আর কি করে না করে এইসব। এই করতে করতে আজকে বেশ অনেকটা সময় আমার কেটে গেছে। ওই শুয়ে বসে থেকেই কেটে যায় বাড়িতে আসলে আমার। তো এই তো এদিকে দেখি ভাই আবার আইসক্রিম এনেছে, তো আইসক্রিমটাই খেয়ে নিলাম। মাম্মা মামি সবাই মিলে এই আইসক্রিমটা খেয়ে তারপর কিন্তু প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি। প্রসাদ হলে আর কি চাই জানেন, কিন্তু আজকে যাই না কেন আমার পেটটা একদম ভরাই ছিল, খেতে পাইনি তেমন একটা। আমি তো আমার দিদাকে সব সময় বলতে থাকি তোমার বাড়ি যদি এখানে থাকতো আমি রোজ দিন গিয়ে প্রসাদ পেয়ে আসতাম। এইদিকে অনেক কিছুই আজ দিদা রান্না করেছিল। প্রসাদ বললাম না, খেতে সবই ভালো ছিল, চেটে পুটে একদম খেয়েছি। আজ আমার পছন্দর রান্নাও একটা হয়েছিল, এই তো চাটনি হয়েছিল। চাটনিটা আমার সব থেকে বেশি ভালো লাগে, দিদাকে তাই বলছিলাম দিদা চাটনিটা খুব ভালো হয়েছে। চাটনিটা আজকে তৃপ্তি করে খেয়েছি। লাস্টে তো পায়েস পুরি ছিল, যেটা আর খেতে পাইনি। খাওয়া দাওয়া করে ঘরে একটু বসেছিলাম, সময় কাটাচ্ছিলাম ওই যে মা আর দিদার সঙ্গে গল্প করতে করতে। এর মধ্যে মা আবার এই যে আম কেটে নিল, আম দিয়ে দিল। আর এখন আমি রেডিও হয়ে নিয়েছি, কারণ চলে যেতে হবে আজকে। এইদিকে মা আবার অনেকখানি প্রসাদ প্যাকিং করেও দিয়ে দিচ্ছে। বরমশাই আসার কথা ছিল, সে আসতে পারেনি ওর জন্যই। এদিকে দেখুন মাম্মাম কি করছে, এই পিচুর সঙ্গে সে চিপস কিনেছে আর কিনে এদিকে ওর পিচুকে খাওয়াচ্ছে, আর এভাবে সাজিয়েও দিয়েছে। ওর যে কাণ্ডগুলো কি বলবো না। তো তারপরে আমিও একদম বেরিয়ে পড়েছি। আজকে ভাই আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি করে। এবার বাড়িতে এসে মন খারাপ করারও সময় পাবো না, কারণ কালকের থেকে আবার মাম্মার স্কুলও রয়েছে।